চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয়। আবার সরকারের কাছে এও দাবি জানাবো, এরা যেহেতু অত্যন্ত স্বল্প আয়ের মানুষ, গরিব মানুষ, পেটের তাগিদেই এখানে এসেছিলেন নুন আনতে, যাদের পান্তা ফুরায়, তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন তাকানো হয় এবং তাদেরকে যথাসম্ভব সরকারি তহবিল থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান প্রদান করা হয়। আমরা একটা সংগঠন হিসাবে মানবিকতা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা এই ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো। ইনশাল্লাহ এই ক্ষেত্রে আল্লাহর মেহেরবানি তার ব্যতিক্রম হবে না। আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো। আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। আমরা অনুরোধ জানাবো, সমাজে যারা সম্পদশালী বিত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন। আমরা আহ্বান জানাবো, আমাদের মতো মানুষের জন্য যারা কাজ করেন সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তারাও এগিয়ে আসবেন এবং এই ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব ভাগাভাগি করে নেব। যদি আমরা সবাই একটু একটু করে হাত বাড়াই এই দুস্থ পরিবারগুলোর দিকে, তাহলে তাদের কষ্ট ভুলে যেতে হয়তোবা এটা সহায়ক হবে, হয়তোবা তাদের বাচ্চা কাচ্চাদের কপালের ভাঁজটা একটু দূর হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এই ধরনের পরিস্থিতিতে আমরা যারা ভালো অবস্থানে আছি তাদের সকলকে হৃদয় দিয়ে অনুধাবন করার তৌফিক দান করেন এবং বিপন্ন মানুষগুলোর পাশেও যেন আল্লাহ দাঁড়ানোর তৌফিক দান করেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এখানে শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত হয়েছেন এবং অগ্নি নির্বাপনে যারা দায়িত্ব পালন করছেন, জীবনের ঝুঁকি নিয়েই তারা দায়িত্ব পালন করেন।